যে এত লোক আর কোনো সমাবেশে আমরা দেখি নাই। এই সমাবেশে এত লোক হয়ে গেছে। রাজনীতির দিক অবশ্যই পরিবর্তন আসবে এবং সারা দেশবাসী এটাই চাচ্ছে যে পরিবর্তন আসুক। দেশ নেত্রীর ছেলে তারেক রহমান সাহেব উনি এখানে ওনার আম্মাকে দেখার জন্য আসবে, আর আমরা জনগণ আসছি ওনাদেরকে স্বাগতম জানার জন্য। লোকের জন্য যাওয়া সম্ভব হচ্ছে না, এত লোক হয়েছে মানুষ, আমরা ওখানে ঢুকতেই পারি নাই, সমস্ত রোড ঘাট ভরে গেছে। এর জন্য এখানে আমরা ভাবছি একটু জাস্ট ওনাকে গাড়ি ঢুকবে এটা দেখার জন্য। সব কিছু মিলায় সব দিক মিলায় রাজনীতির দিক অবশ্যই পরিবর্তন আসবে এবং সারা দেশবাসী এটাই চাচ্ছে যে পরিবর্তন আসুক। আমরাও এটাই চাচ্ছি যাতে পরিবর্তন আসুক। আর মনোবল হতে হয় স্পান্টির। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আমার প্রত্যাশা উনি রাজনীতিবিদ হিসাবে দেশ যেভাবে সুন্দরভাবে চলে দেশ পরিচালনা করবে বা রাজনীতিতে উনি স্বয়ংসম্পূর্ণভাবে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। এত প্লেস ওখানে হয়তো জায়গা বেশি, সংকট বেশি, এরকম জায়গা আরও অন্য কোথাও নাই। পূর্বাঞ্চল হিসাবে একটা খোলাময় জায়গা এবং অনেক লোকময় পরিবেশ তৈরি হতে পারছে। এত বড় জায়গা ঢাকাতে কোথাও নাই, এর জন্য ওখানে যাইতে হয়েছে। এরকমও শুনছি যে 3 দিন 4 দিন আগে থেকে লোকজন ওখানে যায় বসে গেছে, রাত্রে ওখানে তাঁবু দেওয়া নিজেরা কষ্ট করে রয়ে গেছে, এখনও তারা কষ্টই করতেছে। আমরা ওখানে গেছিলাম যাওয়ার জন্য, দেখার জন্য, কিন্তু আমরা যাইতে পারি না লোকের জন্য। এত লোক হয়েছে যে এত লোক আর কোনো সমাবেশে আমরা দেখি নাই। এই সমাবেশে এত লোক হয়ে গেছে, অনেক পার্থক্য, অনেক পার্থক্য। হয়তো বা 17-18 বছর পর ওনাকে দেখার জন্য মানুষ অপেক্ষা করতেছে। মানুষের বুক ভরা হাহাকার নিয়ে আসছে যে দেশে উনি আইসা দেশের হাল ধরবে, দেশ পরিচালনা করবে, এটাই মানুষের আকাঙ্ক্ষা।